হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে 23 তারিখ হচ্ছে গিয়া এপ্রিল মাসের। আমি আছি হচ্ছে শীতইল। শীতইল হচ্ছে সাপাহার শীতইলের একটা হচ্ছে ইউনিয়ন পর্যায়, উপজেলা পর্যায়। তো আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে আম, বাংলাদেশের আম, দুধ ভাতে আম। আজকে এপ্রিল মাস, আর কয়েকদিন পর মে মাস, জ্যৈষ্ঠ মাস আসতে যাচ্ছে। আমরা বাঙালি আমদুধ খাবো, ঠিক আছে? সেটা এখন কথা হচ্ছে গিয়ে, এই কয়েকদিন, গত পরশু দিন, দু একদিন আগে আমরা যেটা দেখেছি, আমাদের নাটোরের কিছু গণমাধ্যম যে দেখাচ্ছে যে অতিরিক্ত গরম এবং হপার পোকার জন্য আমাদের নাটোরে প্রায় 25-30% আমের ফলন কিন্তু কম হচ্ছে। তাই বলে বন্ধুরা, তোমরা কেউ ভেবো না যে এবার তোমরা আমদুধ খাওয়া থেকে বিরত থাকবা, কারণ ওই অঞ্চলে গরম, এই অঞ্চলেও কিন্তু গরমটা ঠিক 40 ডিগ্রি 41 ডিগ্রি। আপনারা পাহাড় এই অঞ্চলের তাপমাত্রাগুলো দেখলে কিন্তু আপনারা সেটা কিন্তু দেখতে পাবেন যে এখানেও তাপমাত্রা কম নেই। কিন্তু এখানকার কৃষক একটু এক্সক্লুসিভ। বলা হচ্ছে সাপাহারকে সেকেন্ড আমের রাজধানী। এর জন্য বলা হচ্ছে, আমি যদি নিজ চোখে দেখি তাহলে বলবো যে এখানকার যে কৃষক সে সব সময় একটু এক্সক্লুসিভ, কারণ সে সব সময় অনেক শিক্ষিত। কৃষিতে শিক্ষিত। আমরা যদি দেখি যে কৃষিতে কেন শিক্ষিত, এই যে দেখেন আমের ফলন, এই পরিমাণ আমের ফলন যদি থাকে বন্ধুরা, তোমরা যেটা অতিরিক্ত তাপ এবং খরার জন্য যে আমের ফলনটা বলা হচ্ছে যে কম হবে, এর জন্য তোমরা দেশবাসী, আমরা যারা এই ভিডিওটা দেখছি এবং এই ধরনের ভিডিও যারা দেখছি, যে মনে হয় এবার আমের ফলন, লিচুর ফলন কম হবে, এইটা নিয়ে দুশ্চিন্তা করার কিচ্ছুই নেই। কারণ তোমরা হয়তো ভাবতে পারো আমের দাম কম হবে, কিন্তু আমি যেটা চোখে দেখছি, আমের রাজধানীগুলোতে শিক্ষিত কৃষকরা আমাদের জন্য এই পরিমাণ আম উৎপাদন করতে সক্ষম হচ্ছে। এই সাইডে দেখো, মাটিতে ঝুলে যাচ্ছে, অর্থাৎ এগুলো আর একটু ওয়েট হলে সত্যিকার অর্থেই আমাকে কৃষক পিটুনিও দিতে পারে। কারণ দেখো, আমি আবারও আমের ভিডিও করতে গিয়ে এবারও আম ছিঁড়ে ফেলেছি। তো যাই হোক, আমি বলছিলাম যে তোমরা কেউ দুশ্চিন্তা করবা না যে এবার আম আমরা পাবো না। আম অতিরিক্ত খরায়, অতিরিক্ত পোকায়, হপার পোকায় সব নষ্ট করে দিচ্ছে, এইরকম কিছু ভাবার কোনো কারণই নেই। তোমরা যারা আম খাবে, আম দিয়ে দুধ খাবে, দুধ দিয়ে আম খাবে, ভাত খাবে, তোমরা যদি আম নিতে চাও তাহলে মোজাম্মেল হক MI2 এর সঙ্গে যোগাযোগ করলেই খুব সস্তাতে আমি তোমাদেরকে আমের সুব্যবস্থা করে দিব। আমি কথা দিচ্ছি, করে দিব। তোমরা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবে। এই অঞ্চলে সাপাহার এবং হচ্ছে আমের রাজ্য থেকে আমি তোমাদেরকে আম সংগ্রহ করে আম দিব। সো কেউ দুশ্চিন্তা করবে না। দেখো, এখানে কিন্তু মাটিতে কোনো আম পড়ে নেই, কারণ এই যে দেখছো পানির যে সেচ ব্যবস্থা, সেটা কিন্তু ওরা নিয়মিত করছে। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, সাপাহারের এই অঞ্চলগুলো একটা সময় প্রতি জমি হিসাবে পড়ে থাকতো। কখনো কোনো ফসল হতো না, বছরে হয়তো একটা মাত্র ফসল সেটা হতো, তারপরে এই জমিগুলো পড়ে থাকতো। আমাদের এই রকম বিস্তীর্ণ সাপাহারের সমস্ত অঞ্চল দেখো বন্ধুরা, মাটিতে পড়ে আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। তোমরা আম খেতে চাইলেই MI2 মোজাম্মেলের সঙ্গে যোগাযোগ করলেই আম খেতে পারবে। আমি যদি এই সাইডটা দেখাই, দেখো এইরকম কিন্তু জমি। ওই যে এই সাইডটা ওই দিকে দেখা যাচ্ছে, ওই সাইডটা কিন্তু বর্ডার। আমি শীতল বাজারে আছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই অঞ্চলের ভূমি। এই যে এই পাশটা দেখো কত বড় বড় হচ্ছে জঙ্গল, বাজার। তো আমি তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এই যে বড় বড় এরিয়াগুলো, এই যে গাছ বনবৃক্ষ দিয়ে বেষ্টিত, যেগুলো হচ্ছে অঞ্চলগুলো ছিল মরুভূমির মতো,
সেই সমস্ত মরুভূমি এলাকাগুলো এখন আমের রাজ্যে পরিপূর্ণ। তো আমি এটাই দেখাতে চাচ্ছি, আবারও বলছি যে আমাদের গণমাধ্যমগুলো যেটা দেখানো হচ্ছে, প্রায় দেখানো হচ্ছে যে আমের ফলন এবার খুবই খারাপ, লিচুর ফলন খারাপ, তার মধ্যে হচ্ছে অতিরিক্ত খরা, অতিরিক্ত টেম্পারেচারের কারণে আমের ফলন খুব খারাপ হয়েছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অশিক্ষার কারণ, অনভিজ্ঞতার কারণে এটা হচ্ছে। এটা অনভিজ্ঞতার কারণে হচ্ছে এই জন্যই যে আমরা সেই গাছের সঠিক পরিচর্যা, এবং হ্যাঁ, পরিচর্যা নিতে গিয়ে উৎপাদন খরচটা বাড়ছে। তো উৎপাদন খরচটা তো অবশ্যই, দেখো বন্ধুরা, আমের ভারে, আমের ওজনে ডাল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে 2024 সালের আম উৎপাদনের ভিডিও আমি তোমাদেরকে দেখালাম। অতএব তোমরা দুশ্চিন্তা করার কোনো রকম কারণ নেই। তোমাদের যারা মনে হবে আমের দাম হয়ে যাবে, আম খেতে পারবো না এবার, আম যারা খেতে পারবা না এরকম চিন্তা করছো, তারা আমি বলবো যে মোজাম্মেল হক মিঠু MI2 তার সঙ্গে যোগাযোগ করো, ইনবক্সে যোগাযোগ করো। তোমাদের দুধ ভাত আমের সুব্যবস্থা আমি করে দিব। দেখো বন্ধুরা, মাটিতে পড়ে আছে আমের হচ্ছে মানে যেটাকে বলা হয় বাধা, এই যে বাধাগুলো মাটিতে পড়ে আছে। তো আমি দেখানোর চেষ্টা করলাম, এটা হচ্ছে সাপাহার শীতল এলাকা। তো সাপাহারের যে বিস্তীর্ণ বিশাল অঞ্চল, যারা এই অঞ্চলে আসছেন তারা বেশ ভালো করে জানেন যে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু আমের রাজ্য। তো যাই হোক, সাপাহার থেকে আমি MI2 মোজাম্মেল হক আজকে তোমাদের সঙ্গে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।